বিশ্বাসী হই আমরা যদি বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি পড়ে থাকি, তাহলে আমাদের মধ্যে কেন এত দলাদলি, কেন এত মারামারি, কেন এত ঝগড়া? আসুন এই ঝগড়া বিভেদ সব কিছুকে পিছনে ঠেলে আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। আল্লাহ কবুল করুন বলে আমি। তবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে যারাই জুলুম করেছে, জুলুমের স্থান, জুলুমের শেষ ঠিকানা হচ্ছে ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? এই পৃথিবীতে নমরুদ মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা বড় এক শক্তিশালী বাহিনী দিয়া নমরুদকে ধ্বংস করেছেন নাকি? কি বাহিনী দিয়া? ছোট্ট মশা বাহিনী দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা কোরআন থেকে কিছু সময় কথা বলবো, আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকব, আমাদের এই মাঠকে নিয়ে কি প্ল্যান পরিকল্পনা হওয়া প্রয়োজন। যাওয়ার আছেন কেউ? চলে যাবেন কেউ? ঘুম আসতেই পারে, অসুস্থতা, খারাপ লাগতেই পারে। আপনি যদি যান এখন যেতে পারেন, সময় আছে 1 মিনিট, যান আর একটা মিনিট বাড়াই দিলাম, কি বলেন? 2 মিনিট সময় চাইলে এর মধ্যে আপনি যেতে পারবেন, কিন্তু তারপর আর যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি যান আপনাকে আটকাই ফেলা হবে। আপনারা কি একমত? একমত? ঠিক আছে, তারপর আর যাওয়া যাবে না। আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমরা আল্লাহর কাছে আখিরি মোনাজাতে আমাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ঈদগার এই মাঠের বার্ষিক এই মাহফিলটাকে আমাদের জান্নাতে যাওয়ার উসিলা বানায় দেন, বলি আমিন। মুমিনের প্রতিটা কাজ হবে জান্নাতকে কেন্দ্র করে। আমাদের কথা বার্তা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, প্রতিটা কর্মকাণ্ড হবে সফল হওয়ার জন্য, সেটা হচ্ছে মূল কাজ জান্নাত। সেটা কি? জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? সবাই। আল্লাহ কবুল করুন বলে আমিন। জান্নাতে যেতে হলে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা কাজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে সুসংবাদ দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, সেটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে যখন জান্নাত কামনা করবে, তোমরা আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস আশা করি, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর দ্বিতীয় কাজ হলো আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আছে কি নাই? এগুলো সব আমলে সালেহ। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শুরুতে জান্নাতীদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে কাজগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন। এবং মুমিনদের গুণাবলী যা আছে, এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, এর মধ্যে আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে। অদৃশ্যের জ্ঞান কি? অদৃশ্যের জ্ঞান হলো পরকাল তথা কবরের জগৎ, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। এই অদৃশ্যের জ্ঞানের প্রতি কি আমরা সবাই ঈমান আনছি? কারা কারা ঈমান আনি নাই? সবাই ঈমান আনছি। আমরা বিশ্বাস করি কবরের জগৎ আছে, আছে কি নাই? বিশ্বাস হয়। পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। তাহলে এই অদৃশ্যের জ্ঞানের প্রতি ঈমান আনয়ন করার কথা আল্লাহ বলেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, কোরআন তাদেরকে পথ দেখাবে। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, এটা বলেন নাই, নামাজ যারা প্রতিষ্ঠা করবে। নামাজ কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন? নামাজ আপনি পড়েন,
আপনার ছেলে পড়ে না, তার মানে হলো আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনি নামাজ পড়বেন, আপনার ছেলেকে নামাজ পড়তে বাধ্য করবেন, আপনার স্ত্রীকে নামাজ পড়াবেন, আপনার মেয়েকে নামাজ পড়াবেন, তার অর্থই হচ্ছে আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তৃতীয় বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ তোমাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করবে। এই সম্পদ এটা খুব পছন্দের সম্পদকে আমরা সবাই পছন্দ করি, কি পছন্দ করি কিনা? অনেক বেশি পছন্দ। এটা আল্লাহর কথা, এবং এই সম্পদটা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ চাইলে যে কোনো সময় এই সম্পদ নিয়ে যেতে পারেন, কি পারেন কিনা? গ্রামের একজন মানুষ বলল, সম্পদ আল্লাহ আবার কিভাবে নেন? আমার খাদায় খাদায় জমি আছে, আমার 200 বিঘা জমি আল্লাহ নিবেন কেমনে? অন্য মানুষ নিবে কেমনে? টাকা হইলে না হয় চোর আর ডাকাত ধরে নিয়ে যেতে পারে, কি পারে কিনা? কিন্তু জমি কিনছে 200 বিঘা, তো এই 200 বিঘা জমি চোর ডাকাত কিভাবে নিবে? নিতে পারবে? ওর কথা হইল যে আল্লাহ সম্পদ দেন আবার নেন, এই যে নিতে পারেন এইটা তো আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। হঠাৎ একটা ফোড়া হইল। কি হইল? একটা ফোড়া। ওই একটা ফোড়া আস্তে আস্তে পাকলো, ডাক্তারের কাছে গেছে, দেশে চিকিৎসা দিয়ে লাভ হবে না, বিদেশে যেতে হবে। জমি বেচছে 50 বিঘা, কয়দিন পরে দেখে যে এতেও হয় না, বেচছে 100 বিঘা, কয়দিন পর আরো 100 বিঘা বেচছে, তারপরেও সুস্থ হয় না। ফোড়া হয়েছে কয়টা? একটা ফোড়ায় 200 বিঘা জমি শেষ। হতে পারে কিনা? হতে পারে কিনা? প্রিয় ভাইয়েরা, এই সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে। এই সম্পদ থাকুক, যা আল্লাহ দিয়েছেন। এটা কারা কারা চান? সবাই চান। সম্পদ যা আল্লাহ দিয়েছেন এটা অন্য নিয়ে যাক, এটা তো কেউ চান না। চান নাকি? সম্পদ যা আছে আল্লাহ যা দিছে এটা ঠিক থাকুক, কারা কারা চান? সবাই চান। ওই কিছু আছে মানুষেরা চায় না। প্রিয় ভাইয়েরা, আপনারা চান না নাকি? আমার কথা বোঝেন না কোনটা? যদি আমরা চাই সম্পদ নিরাপদ থাকুক, এই সম্পদের কিছু হক আছে, এই সম্পদটাকে আমাদের সঠিক ব্যবহার করতে হবে। এই সম্পদ এটার একটা অংশ আমাদেরকে আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। ব্যয় করলে লাভ কি? কমে যাবে। 100 টাকা পকেটে, আপনি যদি এখান থেকে 10 টাকা দেন, টাকা কমবে না বাড়বে? বাড়বে? বাড়বে না কমবে? কেউ বলতেছে বাড়বে আর কেউ বলতেছে কমবে। বিষয়টা হলো স্বাভাবিক দৃষ্টিতে কমতে পারে, কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা, তুমি যদি আমার সন্তুষ্টির জন্য 10টা টাকা ব্যয় করো, আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করেন, আল্লাহ নিজে বলতেছেন, আনফিক ইয়া বানি আদম আনফিকু আলাইক। হাদিসে কুদসিতে এসেছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, আমার জন্য ব্যয় করো, আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিব। আর আল্লাহ যখন কিছু দেন, কম দেন না বেশি দেন? বেশি দেন। আল্লাহ দেন যখন অনেক বেশি দেন। ধরুন আপনার হাতে 5 কেজি ওজনের একটা প্যাকেট আছে, আপনার হাতে 5 কেজি ওজনের একটা বক্স আছে, আপনি এইটা না রাইখা আর একটা ধরতে পারছেন না, কি পারেন? একটা ধরেন একটা বড় বক্স, একটা কার্টন 10 কেজি ওজনের বা 5 কেজি ওজনের, এটা আপনি ধরে আছেন 2 হাত দিয়া। আপনাকে যদি এখন কেউ 20 কেজি ওজনের একটা বাক্স যেটা আছে ওইটার চেয়ে আরো বেশি দামি এই জিনিসটা কেউ যদি আপনাকে দিতে চান, আপনাকে দেওয়া যাবে? বা দিলেও আপনি কি নিতে পারবেন? পারবেন না। কারণ কি? কারণ হলো আপনার হাতে তো 10 কেজি ওজনের একটা বক্স প্যাকেট আছেই, ওইটা না রাইখা আপনি দামিটা 20 কেজি ওজনেরটা নিতে পারবেন না। পারবেন নাকি? তাহলে প্রথমে কি করতে হবে? প্রথম কাজ হবে 10 কেজি ওজনেরটা আপনি যদি অন্যের কাছে দিয়ে দেন, তাহলে আপনার জন্য 20 কেজি ওজনের সারপ্রাইজ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আপনি দিবেন, এর চেয়ে বড়টা আপনি পাবেন। এটা কার কথা? আল্লাহর কথা। সম্পদ কখনো দিলে কমে না, বরং বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য ঘটনার কথা বলেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যখন কোনো কিছু খরচ করে, যখন কোনো কিছু ব্যয় করে, এই ব্যয়টা, এই খরচটা লাভজনক ব্যবসা,
কি জনক ব্যবসা? লাভজনক ব্যবসা। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় শুধু লাভ আর লাভ, কখনো যে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাও নাই, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ব্যবসা দুইটা। কয়টা? দুইটা কাজের এমন ব্যবসার কথা আল্লাহ বললেন যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ ছাড়া। আল্লাহু আকবার। এক নাম্বার হলো যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে, এটা এমন এক ব্যবসার ইনভেস্ট, এটার কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া ব্যয় করবেন। আল্লাহ দুইটা কথা বললেন। কয়টা? একটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আমরা যেই মহা দৌলত অর্জন করেছি, ঈমান এনেছি, মুসলমান হয়েছি, এটা বড় এক সম্পদ, এটার মধ্যে কোনো লস নাই। আমরা যারা ঈমানের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যারা ঘোষণা দিয়েছি, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে কোনো না কোনো এক সময় আল্লাহর ওই জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি জীবনে একবার আল্লাহকে সাক্ষী রেখে, বিশ্বাস রেখে এই ঘোষণা দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে এই ঘোষণা যদি কেউ দেয়, কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বাসের সাথে কেউ যদি জীবনে একবারও পড়ে, এই ঘোষণা যদি জীবনে কেউ একবার দিয়ে থাকে, তার জন্য বড় সুসংবাদ। রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে জীবনে কোনো না কোনো এক সময় আল্লাহর ওই জান্নাতে প্রবেশ করবেই করবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো কেউ যদি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকে, আল্লাহ তাআলা কখনো না কখনো তাকে জান্নাত দিবেন। আপনি যদি নামাজ না পড়ে থাকেন, রোজা না রেখে থাকেন, হজ যদি না করেন, দান যদি না করেন, এগুলোর জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে। কি শাস্তি? জাহান্নামে যাইতে হবে। জাহান্নামে যাইয়া কিছু হাতুড়ির বাড়ি আর ওই জাহান্নামের বেরি আর আযাবের যে শাস্তিগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওই শাস্তিগুলো ভোগ করতে হবে। ক্ষুধা লাগলে পচা পুষ আইনা আপনার সামনে দিবে, ওইটা খাইতে হবে। ক্ষুধার্ত অবস্থায় আপনি যখন পানি পানি বলে চিৎকার করবেন, ফুটন্ত গরম পুষ আপনার মুখে ঢেলে দেওয়া হবে, আপনি মুখে নেবেন, আবার পিছনের রাস্তা দিয়ে তা বের হয়ে যাবে। এই শাস্তিগুলো আল্লাহর হুকুম পালন না করার কারণে পেতে হবে। একটা সময় আসবে, এই আযাব পাইতে পাইতে এক সময় এই জাহান্নামের আযাবের শাস্তির সময় শেষ হবে, তারপর আপনি জাহান্নাম থেকে বের হবেন, আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন, এক লোক ঈমান আনার কারণে জাহান্নামের দীর্ঘদিনের শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এবং জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তির
জান্নাত অপেক্ষা করছে, যার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সেই জান্নাতের পরিধি এবং প্রশস্ততা হলো দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বাড়িতে যায় সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ওই লোকটার জন্য, যে দীর্ঘদিন জাহান্নামে ছিল, কারণ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল খায় নাই, হারাম খাইছে, এই জন্য শাস্তি পাইছে। শাস্তি পাইয়া শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়া। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোর জন্য জান্নাত আমি রাখছি, যে জান্নাত দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়া, শেষ পর্যন্ত জান্নাতগুলার সামনে দিয়া হাঁটাহাঁটি করে এসে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি তো জান্নাতের দরজার জানালাগুলো তাকায় দেখলাম সব জান্নাত পরিপূর্ণ, কোনো জান্নাত ফাঁকা নাই। আল্লাহ, তুমি যে আমারে জান্নাত দিছো, আমি তো জান্নাত খুঁজেই পাইলাম না, সব জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলবেন যে বান্দা যা, তোর জন্য দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আমি রেখে দিছি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার ফিরে আসবেন, আয়েশা বলবেন যে আল্লাহ, আপনি কি আমার সাথে মশকারি করতেছেন? অথচ আপনি আল্লাহ, এটা আপনার শানে যায় না, আপনি তো মশকরার করার কথা না। আপনি বলতেছেন আমার জন্য দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আছে, আর আমি তো কোথাও জান্নাত খুঁজে পাইলাম না, দেখলাম সব জান্নাত পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন যে বান্দারে, তুই যা যা, তোর জন্য জান্নাত আমি রেখে দিয়েছি, যে জান্নাত দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবীজি যখন এই হাদিসখানা বর্ণনা করেন, ওই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির আচরণ দেখে, তার কথাগুলো নবীজি বর্ণনা করতে গিয়ে নবীজি মুস্কি হাসলেন, নবীজির দাঁত মুবারক পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার এই খেল তামাশা, দুনিয়ার এই প্রতিযোগিতা, দুনিয়ার এই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়াকে পাওয়ার জন্য আমরা যতই চেষ্টা করি, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এটা কিছুই সফলতা না। প্রকৃত সফলতা হলো যদি আপনি দুনিয়া থেকে জান্নাত অর্জন করে যেতে পারেন, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তো কত রাজা বাদশাহ এসেছে আর চলে গেছে, কত অহংকারী, কত জালেম শাসকের আবির্ভাব পৃথিবীতে হয়েছে। আজকে তাদের ইতিহাস দেখুন, তাদের সম্পর্কে জানুন। দুনিয়ার বসে ক্ষমতাকে অপব্যবহার করে তারা কিভাবে করে ধ্বংস হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ায় ক্ষমতা পাওয়া, দুনিয়ায় বড় চেয়ার পাওয়া, দুনিয়ার সম্পদের মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়ার মাধ্যমে সফলতা নাই। সফলতা হলো কেউ যদি দুনিয়ায় বসে জান্নাত অর্জন করতে পারে, এটাই হলো প্রকৃত সফলতা। নবীজি বলেন, আমি মেরাজের রাতে জান্নাতের ভিতরে যখন তাকালাম, আমি লক্ষ্য করলাম জান্নাতের ভিতরে একেবারে সাধারণ সাধারণ গরিব গরিব আদনা মানুষগুলা জান্নাতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। সাধারণ গরিব মানুষগুলা জান্নাতে পরিপূর্ণ। আল্লাহু আকবার। জান্নাতীদের সংখ্যা হবে গরিব মানুষের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা হবে গরিব মানুষের সংখ্যা বেশি। অসহায় দরিদ্র মানুষের, মাজলুম মানুষের অবস্থান হবে জান্নাতে। আর জালেম, অহংকারী, সম্পদশালী, যেই সম্পদ দুনিয়ায় কোনো দ্বীনের কাজে আসে নাই, ইসলামের কাজে আসে নাই, কোরআনের কোনো খেদমতে আসে নাই, মানুষের কল্যাণে কোনো সম্পদ ব্যয় হয় নাই, সেই সম্পদশালীদের অবস্থান হয়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা? রাসূল বলেছেন, আমি জাহান্নামীদের সংখ্যা যখন দেখলাম আর জাহান্নামে যখন আমি তাকালাম, আমি লক্ষ্য করলাম বহু সম্পদশালীদেরকে আমি জাহান্নামে দেখলাম, যারা তাদের সম্পদের হিসাব ঠিক মতো না দিতে পারায়, এবং বহু ক্ষমতাশীল ব্যক্তিদেরকে আমি জাহান্নামে দেখলাম। ক্ষমতার অপব্যবহার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছেন, আর তাদের অবস্থান হয়েছে কোথায়? জাহান্নামে। আর যারা সম্পদশালী, কিন্তু এই সম্পদটাকে পরকালের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, ওই ব্যয়ের উসিলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দুনিয়ায় বসে যারা পেয়েছেন, তাদের মধ্যে সম্পদশালী লোকও ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গানি বলা হয় এই জন্য, আরবের মধ্যে
যদি 4-5 জন বড় সম্পদশালী লোক থাকেন, তার মধ্যে অন্যতম ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি সম্পদশালী ছিলেন, যার কারণে তার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতের নাজ নিয়ামত অনেক বেশি। এই দুনিয়াতে তো সামান্য কিছুদিনের জন্য, জান্নাতে যদি একবার যেতে চাই, যেতে পারি, তাহলে দুনিয়ার এই কষ্ট, এই দারিদ্রতা, এই অভাব সামান্য সময়ের জন্য মনে হবে না। বলেন না সুবহানাল্লাহ।